তো ৩রা মে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো এই ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ কেমন হবে, দুই দলের হেড টু হেড পরিসংখ্যান ও প্লেইং ইলেভেন কি হবে সেটা নিয়ে আলোচনা হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ৩রা মে শুক্রবার সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই তাদের শেষ ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 4 উইকেটে হেরে যায় এবং পয়েন্ট টেবিলে নবম স্থানে আছে। আর দিকের মুম্বাই এই মরশুমে 10টি ম্যাচ খেলেছে এবং মাত্র 3টিতে জয়লাভ করেছে। আসলে মুম্বাইয়ের কোনো প্লেয়ারই ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেনি, সে রোহিত শর্মাই হোক আর হার্দিক পান্ডিয়া। বিশেষ করে হার্দিক পান্ডিয়া তো পুরোপুরি ব্যর্থ, সেটা বল হাতে হোক আর ব্যাট হাতে। অন্যদিকে শ্রেয়াস আয়ারের নেতৃত্বে কলকাতা 9টি ম্যাচের মধ্যে 6টিতে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে। কলকাতা নাইট রাইডার্স অবশ্য আত্মবিশ্বাসের সাথে মুম্বাইয়ের বিরুদ্ধে মাঠে নামবে। গত ম্যাচে দিল্লিকে 7 উইকেটে হারিয়েছে তারা। গত ম্যাচে ফিল সল্ট 33 বলে 68 রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিল এবং বল হাতে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, হর্ষিত রানা অসাধারণ পারফরমেন্স করেছিল। যদিও গত ম্যাচে মিচেল স্টার্ক চোট সারিয়ে ফিরে আসলেও তার পারফরমেন্সে কোনো রকম পরিবর্তন আসেনি। স্টার্ক দিল্লির বিরুদ্ধে 3 ওভার বল করে 43 রান খরচ করে একটি উইকেট নিয়েছিল। ইকোনমি রেট 14.33। তো মিচেল স্টার্ককে নিয়ে আসলে একটা কনসার্ন থেকেই যাচ্ছে। তো মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স একে অপরের সঙ্গে 32 বার মুখোমুখি হয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স 23 বার জয়ী হয়েছে আর কলকাতা মাত্র 9 বার জিতেছে। এবং লাস্ট 5টি ম্যাচের মুখোমুখিতে কলকাতা 3টিতে জয়ী হয়েছে আর মুম্বাই 2 বার জিতেছিল। যদি আমরা ওয়াংখেড়ের কথা বলি তাহলে সেখানে কলকাতার রেকর্ড আরো খারাপ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স 10 বার একে অপরের মুখোমুখি হয়েছে এবং সেখানে কলকাতা মাত্র 1 বার জিতেছিল। তো কলকাতার সামনে একটা কঠিন পরীক্ষা হতে চলেছে। তো এবার দেখে নেব ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ রিপোর্ট কি বলছে। এখানকার পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হয়ে থাকে এবং ফাস্ট বোলাররা প্রথম ইনিংসে অল্প মুভমেন্ট পেয়ে থাকে। তো এখানে একটি হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে চলেছি। কলকাতার প্লেইং ইলেভেনে আমরা একটি পরিবর্তন দেখব, যেটা আমরা জানি হর্ষিত রানাকে 1 ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে, তাই হর্ষিত রানার জায়গায় চৈতন শিকারিয়াকে দেখা যেতে পারে এই ম্যাচে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং ইলেভেন অপরিবর্তিত থাকার সম্ভাবনাটাই বেশি থাকবে।